নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একদম মুখে লেগে থাকার মতো গাজরের ক্ষীর বা পায়েসের রেসিপি। শীতকালে তো আমরা গাজর দিয়ে গাজরের হালুয়া নানান রকমের রেসিপি ট্রাই করেই থাকি। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করব আপনারা কিন্তু নিরাশ হবেন না। আপনাদের মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হয়। তার জন্য কিন্তু একটি পাত্রের মধ্যে আগে থাকতেই আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সেটাকে কিন্তু দুইবার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ চালটার মধ্যে যেহেতু খুব বেশি নোংরা ছিল না, সেই জন্য কিন্তু আমি দুইবার ধুয়েছি। এরপরে কিন্তু জলটা ঝরিয়ে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা অন্য পদ্ধতিতে আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি এখানে যে চালটা আমি ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আগে থাকতেই কিন্তু আমি আমন্ড বাদামগুলো 15 থেকে 20টা আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এটাও আমি এখানে জল থেকে ঝেড়ে তুলে নিয়ে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা আমন্ডের পরিবর্তে কাজুরও ব্যবহার করতে পারেন, কাজু বাদামেরও ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, তবে আমি এখানে আমন্ডটা দিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে দুধ। দুধের সাথে সাথে কিন্তু আমি এখানে দুধের মালাইটাও কিছুটা পরিমাণ ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু দুধ দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব পাতলা হয়ে যাবে, ঘন হবে না, সেই জন্য খুব একটা বেশি দুধ দেওয়ার দরকার নেই। 2 হাতা মতো আমি এখানে দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেখলেই বুঝতে পারবেন এতটা স্মুথ হয়েছে যে কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে। এরপরে কিন্তু আমি এখানে আগে থাকতে গাজরগুলো পরিষ্কার করে গাজরের গায়ে যে পাতলা একটা আস্তরণ থাকে সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে গাজরটা গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু অনেকেই আছে যে গাজরটা পেস্ট করে নেন মিক্সির মধ্যে, কিন্তু আমি একটু অথেন্টিকভাবে বানাতে চাইছি গাজরের পায়েসটা বা ক্ষীর যেটাই বলেন না কেন, সেই জন্য কিন্তু আমি এখানে গাজরটা গ্রেট করেই ব্যবহার করছি। তাতে কি হবে, গাজরের পায়েসটা যখন আমরা খাবো তখন গাজরের গ্রেটের যে অংশগুলো সেগুলো কিন্তু মুখের মধ্যে পড়বে, একটা ভীষণ ভালো ফ্লেভার লাগে খেতে। সেই জন্য কিন্তু আমি এখানে গাজরটা গ্রেট করে নিচ্ছি। আমি বলবো যে আপনাদেরকেও গাজরটা গ্রেট করেই কিন্তু পায়েসের মধ্যে দিতে। পেস্ট করে দিলে সেটা একটু অন্যরকম টেস্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু গ্রেট করে ব্যবহার করাই ভালো। আমি এখানে 3টে বড় গাজর ব্যবহার করেছি। তারপরে কিন্তু এখানে আমি একটি পাত্রে বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণ আমি এখানে গাওয়া ঘি নিয়েছি। ঘি যেহেতু এখন শীতকাল তাই একটু জমাট বেঁধে গিয়েছে, সেই জন্য কিন্তু ঘিটা গলতে একটু সময় লাগবে। ঘিটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ অনেকগুলো পরিমাণে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেহেতু চালের পেস্টের সাথে আমি আমন্ড বাদাম দিয়েছি তাই শুধু এখানে কিশমিশটাই ব্যবহার করছি, আর অন্য কোনো ড্রাই ফ্রুটস আমি এখানে দিলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এরপরে কিন্তু এখানে কিশমিশগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই বা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, মোটামুটি 1-2 মিনিট ভাজা হলেই হলো। তারপরে কিন্তু এখানে আমি ঘি থেকে কিশমিশগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কিশমিশগুলো কিন্তু আমাদের ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে। এরপরে যে আমি যে ঘিয়ের মধ্যে কিশমিশটা ভেজেছি সেই ঘিয়ের মধ্যেই কিন্তু এখানে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু আমি এখানে আর কোনো ঘিয়ের ব্যবহার করিনি, যেহেতু প্রথমেই আমি অনেকটা পরিমাণ ঘি দিয়েছি তাই অনেকটা পরিমাণে এখানে ঘিটা রয়েছে, সেই জন্য কিন্তু এর মধ্যেই আমি গ্রেট করে গাজরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে গাজর ব্যবহার করেছি বড় সাইজের, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। 3টে গাজরের ক্ষেত্রে আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করেছি। মানে দুধটা যত বেশি ঘন হবে খাঁটি হবে ততই কিন্তু পায়েসের টেস্ট বেড়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে 3টে গাজরের জন্য 2 লিটার দুধ ব্যবহার করেছি। এরপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে নাড়াচাড়া করে কিন্তু গাজরটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে কি হয়, গাজরের পায়েসে যখন এই গাজরটা দেওয়া হবে পায়েসের মধ্যে তখন কিন্তু ভীষণ ভালো একটা স্মেল ছাড়ে, আর খেতেও বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি এখানে গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আপনাদেরকেও বলবো যে গাজরটা ঘিয়ের মধ্যে ভেজেই ব্যবহার করবেন। কাঁচাটা দিলে কি হয় সেটার টেস্ট আলাদা হয়, আর ঘিয়ের মধ্যে ভেজে দিলে কিন্তু তার টেস্ট আরও অনেকাংশে বেড়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিয়েছি। গাজরটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে গাজরটা অনেকটা পরিমাণে কিন্তু নরম হয়ে আসছে।
আর গাজরটা কিন্তু ঠিক এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আগের থেকে। আমার কিন্তু গাজরটা এখানে ভাজা হয়ে গিয়েছে খুব ভালো করে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু এরপরে আমি এখানে কি করব, গাজরটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। গাজরটা কিন্তু পায়েসের মধ্যে যখন দেবেন একটু ঠান্ডা করেই ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে গাজরটা তুলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু গাজরটাও ভাজা হয়ে গিয়েছে এবং দেখে বুঝতে পারছেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি আগে থাকতেই বলেছি যে 2 লিটার দুধ এখানে আমি ব্যবহার করেছি। 2 লিটার বলতে আগে থাকতে আমি 2 লিটার দুধকে ঘন করে ফুটিয়ে সেটাকে আমি 1 লিটার কনসিস্টেন্সিতে এনেছি। দুধের কালারটা দেখে বুঝতে পারছেন যেন মনে হচ্ছে আমি এর মধ্যে নলেন গুড় দিয়েছি, আর কত মোটা পুরু স্বরের আস্তরণ পড়েছে। কিন্তু এটা কিন্তু আমি মেরে মেরে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে এরকম ঘন করেছি। দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওপরে কিন্তু ঘি ভাসছে। আমি হয়তো ঘি দিয়েছি দুধের মধ্যে, কিন্তু একেবারেই না। দুধ যদি একদম খাঁটি হয় তাহলে বুঝতে পারবেন যে দুধ কিন্তু যখন যত বেশি জাল দিয়ে ঘন করা হবে ততই কিন্তু এরকম কালার হয়ে যাবে এবং ওপর থেকে ঘি ভাসে। আমি কিন্তু এখানে দুধটা বসিয়ে দিয়েছি একটি পাত্রের মধ্যে। এরপরে কিন্তু আমি এখানে দুধটা একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আমার কিন্তু দুধটা প্রায় 1 লিটার কনসিস্টেন্সিতে করাই আছে, তাও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধটা 5 মিনিট মতো জাল দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে আরেকটু ঘন হয় দুধটা। সেই জন্য আপনাদেরকেও বলবো যে দুধটা একটু পায়েসে বেশি করে ব্যবহার করবেন। কম পরিমাণ দুধ দিলে কিন্তু পায়েস সেইভাবে টেস্টি খেতে হয় না। যতই বলুন না কেন যে টেস্ট হয়, কিন্তু একেবারে না। দুধ যত খাঁটি হবে ততই কিন্তু পায়েসের টেস্ট বেড়ে যাবে। আমি কিন্তু দুধটা ফুটিয়ে নেবার পরে এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা যে গাজরটা তুলে রেখেছিলাম, সেই গাজরটা কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। গাজরটা কিন্তু অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি এরপর গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরেও কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি এই পর্যায়ে। যেহেতু একটু গাজরের সাথে দুধটা ফুটবে, সেই জন্য একটু হাতে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট মতো আমি এখানে গাজরটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন যে গাজরটা দুধের মধ্যে কত সুন্দর ফুটে উঠেছে। আমি কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমাদের এটা প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি হাতে সময় নিয়ে কিন্তু এটা ফুটিয়ে নিয়েছিলাম। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এরপর দিয়ে দেব চাল, দুধের মালাই সমেত যে দুধ আর আমন্ড বাদামের যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, হাই ফ্লেমে একেবারেই দেবে না। যেহেতু চালটা দেওয়া হচ্ছে ঠিক এই পর্যায়ে উতলে ওঠার কিন্তু একটা চান্স থাকতে পারে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে অনবরত মেশাতে হবে। আপনারা যদি না মেশান, যেহেতু চালটা পেস্ট করা রয়েছে, দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু একেবারেই থামা যাবে না, অনবরত কিন্তু মিশিয়ে যেতে হবে। 10 থেকে 12 মিনিট মতো আমি এখানে অনবরত মিশিয়ে গিয়েছি। যদি এখানে না মেশানো হয় তাহলে কিন্তু চালের যে পেস্টটা সেটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে, পায়েসটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য কিন্তু অনবরত মেশাতে হবে। দেখুন আমি কিন্তু এখানে মেশানো আমার হয়ে গিয়েছে, ফুটতেও শুরু করেছে, কতটা গাঢ় হয়ে গিয়েছে চালটা দেওয়ার পরে। এরপরে কিন্তু এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ নলেন গুড়। খাঁটি নলেন গুড়ই ব্যবহার করবেন, না হলে কি হবে, পায়েসের মধ্যে গুড় দেওয়ার ফলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, মানে ছানা হয়ে যেতে পারে। আপনারা এক কাজ করতে পারেন, গুড়টা খাঁটি কিনা তা যাচাই করার জন্য সামান্য একটু পাত্রের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে একটু গুড় দিয়ে ফুটিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে দুধটা ছানা কেটে গিয়েছে, তাহলে বুঝবেন যে গুড়টা কিন্তু একেবারে খাঁটি নয়। আর যদি দেখেন দুধটা খুব সুন্দরভাবে দুধের মধ্যে মিলিয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে গুড়টা একেবারে খাঁটি। আমার ক্ষেত্রেও এখানে সেম হয়েছে, যে আমার গুড়টা একদম খাঁটি ছিল, সেই জন্য কিন্তু আমি যতই ফোটাই না কেন গুড়টা কিন্তু দুধের মধ্যে গিয়ে দুধটা কিন্তু কেটে যায়নি বা ফেটে যায়নি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে আমার এখানে, আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। যারা বাড়িতে বানিয়েছেন গাজরের পায়েস এই পদ্ধতিতে তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই শীতের দিনে ফ্রেশ গাজর দিয়ে গাজরের পায়েসের রেসিপিটা ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি আপনাদের মুখে লেগে থাকবে। একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। ঠিক এই পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণ এলাচের গুঁড়ো, ঘিয়ে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, এতটা টেস্টি খেতে হয় যে কি বলবো। নর্মাল পায়েস খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন, এইভাবেই কিন্তু গাজর দিয়ে পায়েস বানিয়ে খাবেন, এতটাই লোভনীয় খেতে হয়। এরপরে কিন্তু আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। পায়েস কিন্তু আমাদের একেবারে রেডি।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন পায়েসটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। খুব ভালো করে কিন্তু আমি এখানে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে পায়েসটা ডেজার্ট হিসেবে সার্ভ করছি। তার সাথে রেখেছি আমি কড়াইশুঁটির কচুরি, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা। একেবারে কিন্তু এরকম যদি একটা লাঞ্চ বা ডিনারে যদি থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে, শীতের দিনে বিশেষ করে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।